তার দেহে চন্দন লেপন করলে তিনি যেই স্বস্তি পাবেন, জগৎ সংসার সেই স্বস্তি লাভ করবেন। আমরা সেই চিন্তায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন তাকে চন্দন লেপন করা হয়। পুরীতে যেখানে প্রভুর আসল স্থান, সেখানে 21 দিনই চন্দন যাত্রা হয়। মন্দির থেকে তাকে চন্দন সরোবরে নিয়ে যাওয়া হয়। যদিও সেই দারু ব্রহ্ম, সেই দারু ব্রহ্ম মূর্তি নিয়ে যাওয়া হয় না, প্রতিনিধিদের চন্দন সরোবরে পুরীতে নিয়ে যাওয়া হয়। আমাদের উনি এক, উনি জগন্নাথ, কোনো প্রতিনিধি নেই। তাই উনি আপনাদের সকলের সামনে উপস্থিত হন আপনাদের আনন্দে দেবার জন্য। আজকে আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি একটা অনাবিল সুন্দর সন্ধ্যায়। আমরা যে আনন্দ উপভোগ করছি, এটা আমাদের শরীর, স্বাস্থ্য, মন এবং পরিবারের পক্ষে খুব খুব শুভদায়ক। তাই এই চন্দন যাত্রা, যারা প্রবীণ মানুষ আছেন, আগে দেখবেন টিকা দিলে চন্দন দিয়ে দেওয়া হতো টিকার মধ্যে। কেন দেওয়া হতো? যাতে জ্বালা যন্ত্রণা কম হয়। তাই প্রভুকে আমাদের বিশ্বাসে চন্দন লেপন করলে প্রভু ঠান্ডা থাকবেন, এবং উনি ঠান্ডা থাকলে আমাদের বিশ্বাস আমরাও ঠান্ডা থাকব। আমরা এটা মানি। 11ই জুন স্নান যাত্রা, প্রভুর স্নানের পরই কিন্তু ধরণী শীতল হয়, দেখবেন। তারপরই বর্ষা এসে যায়, বৃষ্টি হয়। যতদিন তার স্নান না হচ্ছে একটা গরম ভাব থাকবেই। প্রভুর গায়ে জল পড়ার পরই, স্নান যাত্রার পরই কিন্তু সেটা অনেকটাই প্রশমিত হয়। আমরা খুব স্বস্তি বোধ করি, আমরা আনন্দ বোধ করি। তাই আজকে এই চন্দন যাত্রার আমার সীমিত জ্ঞানে তার এই মাহাত্ম্য বললাম। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এখানকার ক্লাব, নেতাজি সংঘ, ভগ্নাংশ সেবক সমিতি, ডিয়ার ক্লাব, শান্তি সমিতি, সমস্ত ক্লাব এবং এতদ অঞ্চলের মানুষরা যেভাবে এই অনুষ্ঠানটিকে সার্থক রূপ দিতে সাহায্য করেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি অতীত দিনের মতন আজকে সবে প্রথম দিন, আর দিনগুলোতে আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার নাম রঞ্জিত কুমার পাল। একদম সুন্দর। জগন্নাথ, আমরা মাননীয় রঞ্জিত পাল মহাশয়ের কাছ থেকে আমরা অমূল্য তথ্য পেলাম এবং আমরা নিজেরা কৃতার্থ হলাম। জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলকে মঙ্গল করো। তৃতীয়বার জগন্নাথ প্রভু প্রদক্ষিণ করে তিনি চলেছেন তৃতীয়বারের জন্য। জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। হে জগন্নাথ, জগতের নাথ, তোমার কৃপা না হলে জগৎ সংসার অধরা থাকে, তাই তোমার কৃপা সকলের উপর বর্ষিত হোক। আমরা মহন্ত দাশগুপ্তকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তিনি এইটা কভার করলেন। আমাদের বাচ্চুপাল মহাশয়ের যে অনুষ্ঠান সেটা তিনি কভারিং করলেন। আমার পাশে রয়েছেন জগন্নাথ প্রভু, তিনি
তৃতীয়বারের জন্য যাত্রা করেছেন। জগন্নাথ প্রভু তিনি তৃতীয়বারের জন্য যাত্রা করেছেন। দেখে এই প্রভুর কৃপা লাভ করবেন। নৈহাটি সিংহবাড়ি জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে শ্রীযুক্ত রঞ্জিত পাল মহাশয়, যার পরিচিত নাম হচ্ছে বাচ্চু পাল মহাশয়, তিনি আমাদেরকে চন্দন যাত্রা কেন হয়, সেই চন্দন যাত্রা উৎসবের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এটা আমরা জানতে পারলাম। আমাদের অনেকেরই জানা নেই যে চন্দন যাত্রা কেন হয়। তো চন্দন যাত্রা কেন হয়, নৈহাটি সিংহবাড়ি জগন্নাথ মন্দিরের সেবায়ত, প্রধান সেবায়ত শ্রীযুক্ত রঞ্জিত পাল মহাশয় খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করলেন। এটা আমাদের জানা ছিল না, তাই আমরা এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারলাম এবং আমরা প্রভুর কৃপা লাভ করছি। এই সুন্দর অনুষ্ঠান আরও 7 দিন চলবে। আজকে প্রথম দিন, আরও 6 দিন এই অনুষ্ঠান আছে। আপনারা সকলেই এই অনুষ্ঠানে আসুন, প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। সকলের জন্য এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সকলে প্রসাদ নিয়ে তারপরে যাবেন। জয় জগন্নাথ। আমরা সুদীপ্ত কাছ থেকে আমরা শুনলাম, বিশিষ্ট সাংবাদিক মহন্ত দাশগুপ্ত তিনি আমাদের এই বাচ্চুদার সমস্ত কথা এবং তিনি এটাকে মানুষের মধ্যে তিনি প্রচার করার জন্য তিনি এইভাবেই নৈহাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের কভারেজ করেন। সুদীপ্ত চ্যাটার্জি তিনিও কভারেজ করেন। এই যে সুদীপ্ত চ্যাটার্জি আমার পাশে রয়েছেন, তিনিও এইভাবে কভারেজ করেন প্রতিটা অনুষ্ঠানে এবং দীর্ঘদিন ধরে জগন্নাথ প্রভুর সাথে রয়েছেন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি।